ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। একজনের কৃপা পার করে আসলাম আর আরেকজনের কৃপা পেতে চলেছি। কার কৃপা পার করে আসলাম আর কার কৃপা পেতে চলেছি? নিত্যানন্দ প্রভুর কৃপা পার করে আসলাম আর জগন্নাথের কৃপা পেতে চলেছি। সেই তিথি পার করেছি আর যথারীতি আচ্ছা অনেক জায়গায় আজকেও পালন করছে, অনেক জায়গায় কালকেও পালন করবে। কি আছে কালকে? স্নান যাত্রা। আচ্ছা সব থেকে বিহিত ব্রত হচ্ছে, অনেকে বলেন অনেক জায়গায় হচ্ছে আজকে স্নান যাত্রা, আমি অনেক জায়গায় শুনেছি আজকে স্নান যাত্রা হচ্ছে, যেহেতু পূর্ণিমা লেগে গেছে তো অনেক জায়গায় আজকে স্নান যাত্রা করছে। আমার মতে এর রথ নিয়ে যদি কোনো সংশয় থাকে মনে, স্নান জগন্নাথ বিষয়ে যদি কোনো রকম সংশয় থাকে, সবসময় উচিত পুরীতে কি হচ্ছে সেটা দর্শন করা। আমি আজকে স্নান যাত্রা করবো না কালকে করবো, কাকে জিজ্ঞাসা করি, কোথায় পাই, কোনো প্রয়োজন নেই। একদম জগন্নাথের ঘরে কি হচ্ছে সেটা দেখো, জগন্নাথের ঘরে যা হচ্ছে তুমি তোমার ঘরেও ভগবানকে সেইভাবেই ব্রত করবে। জগন্নাথের ঘর মানে পুরী, তাই তো? ভগবানের বাড়ি কোথায় যদি ধরণীতে দেখতে হয়, একটাই তো সাক্ষাৎ বাড়ি আছে, সেটা হলো পুরী, যেখানে ভগবান এখন প্রকট বিরাজিত রয়েছে। তা পুরীতে যেই দিন ব্রত করবে, যেই দিন উদযাপন করবে, আমাদেরও উচিত সেই দিন করা। তবে কাউকে জোর করার নাই, কেউ যদি মনে করে আগে পরে অন্য সময় করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যেহেতু আগামীকাল এই পুরীতে স্নান যাত্রা আছে, পুরীতে উদযাপন করবে আগামীকাল, তাই আমরা সবাই এখানে কেউ অন্যদিন করছে না তো? কেউ আছে না কেউ অন্যদিন করছে? আজকে করেছে কেউ আছে স্নান যাত্রা? আমরা সবাই আগামীকাল স্নান যাত্রা পালন করব। এই স্নান যাত্রাটা খুব সুন্দর। আচ্ছা প্রথমেই স্নান তো করে অনেক জলে, তাই না? একটু জলে তো স্নান করে না। ওই ছোটবেলার কথা মনে করুন, আমরা যদি পুকুরে স্নান করতে যেতাম, মা যতক্ষণ না লাঠি নিয়ে পুকুর পাড়ে আসে ততক্ষণ পুকুর থেকে ওঠার কোনো নামই নাই। আছে তো? মনে পড়ছে? পুকুরে স্নান করেছেন তো? হ্যাঁ, আমি যখন করেছি আপনারা নিশ্চয়ই করেছেন। এখন যদিও পুকুর কিছু নাই, এখন বলে সাঁতার শিখতে হলে ওই কি সাঁতারের ক্লাব আছে সেখানে ভর্তি হতে হয়। আমরা তো ছোটবেলা থেকে ওই ড্রাম, টায়ার, টিউব এইসব নিয়েই স্নান করে করে বড় হয়ে গেল। ঠিক তেমন ওই আধা ঘন্টা যদি পুকুরে স্নান করা যেত, দেখা যেত চোখ ফোক একদম লাল হয়ে গেছে জবা ফুলের মতো, হ্যাঁ? আর পরের দিন হ্যাচ্ছো জল লেগে গেছে, মায়ের বকা শুরু হয়ে গেছে, দেখ পর আরো বেশি করে স্নান। আর চিন্তা করুন, জগন্নাথ যদি এরকম 108 কলসি জলে স্নান করে, আর যেখানে তিনি স্বাভাবিক মানুষ যেমন লীলা করে তেমন লীলা করছেন, তাহলে জগন্নাথের কেন জ্বর হবে না? আর সত্য কথা, জগন্নাথের বাস্তবিক জ্বর হয়, গায়ের তাপমাত্রা বাস্তবিকই বেড়ে যায়। যারা পান্ডা থাকে তাদের কথা অনুযায়ী জগন্নাথের গায়ের তাপমাত্রা বাস্তবিকই বেড়ে যায়। 108 কলসি জল, তাই তো? জগন্নাথকে স্নান করানো হলো 108 কলসি দিয়ে, জগন্নাথ স্নান করে জ্বরে মরল। বলদেবকেও স্নান করানো হলো 108 কলসি দিয়ে, বলদেবও জ্বরে ভুগতে আরম্ভ করলো। সুভদ্রা মহারানীকেও স্নান করানো হলো 108 কলসি দিয়ে, সুভদ্রা মহারানীও জ্বরে পড়ে গেল, তাই তো? 108 কলসি তো জল, হ্যাঁ 108 কলসি না? ও আচ্ছা, 108 কলসি দিয়ে 3 জনকে স্নান করানো হয়। আমি তাহলে ভুল বললাম, আমি তো 3 জনকে বললাম 108 কলসি 108 কলসি 108 কলসি, তাহলে তো 324 কলসি হয়ে গেল আমার ইচ্ছায়। সবাইকে যদি 108 কলসি করে লাগাই
তাহলে 3 100 300 আর 3 8 24 324 কলসি। না তা তো নয়, জল হচ্ছে 108 কলসি। কাকে কত দেওয়া হয়? হ্যাঁ, জগন্নাথকে। মা খাতা বের করলে পরে ফাইন হয়ে যাবে। মা খাতা দেখে বলবে, খাতা দেখে বললেই ফাইন হয়ে যাবে। কত? আর ভুলে যখন গেছি আর মনে রেখে লাভ নেই, যাকে যা ইচ্ছা স্নান করিয়ে দেবেন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বলবো? হ্যাঁ, প্রেম সে বলো। প্রথম হলো জগন্নাথ। জগন্নাথ দেবকে স্নান করানো হয় 35 কলসি জল দিয়ে, স্বর্ণ কলসি। কত? আরে মুখে মুখে বলতে হবে, নাহলে ভুলে যাবে। ছোটবেলায় মনে নেই যখন পাঠশালায় গিয়েছিলেন, বস্তা পেতে বসেছিলেন, আর ওই শিক্ষক কি বলতো, বলে একে চন্দ্র, সবাই বলতো একে চন্দ্র, তাই তো বলতাম তো। এখনো বলতে হবে, ভালোই আমি বয়সে ছোট হইয়া যাই, এখানে যখন বসেছি যা বলবো সবাইকে তাই বলতে হবে। জগন্নাথের কত বলছি? এবার আসলো বলদেব। বলদেবের হলো 33 কলসি। কত? তাহলে দুজনের কত হলো? 35 আর 33 যোগ করলে 68। 68। 35 আর 33, 5 এ 3 8 আর 3 এ 3 68। বাকি থাকলো সুভদ্রা। সুভদ্রাকে স্নান করানো হয় 22 কলসি জল দিয়ে। কত? এই হয়ে গেল 108 কলসি। হলো তো? কোথায় হলো? সবাই মাথা নাড়াচ্ছেন, আমি বললাম বলে সবাই মাথা নাড়াতে হবে? হ্যাঁ, বলে হ্যাঁ বাবা তুমি যা বলো তাই ঠিক। আমিও তো ভুল বলতে পারি। 68 আর 22 কোনদিন 108 হয়? 68 আর 22 কত হলো? 100 কলসি। 90 কলসি হয়েছে, 100 নয়। যা বলছি তাতেই মাথা নাড়িয়ে যাচ্ছে সবাই। 68 আর 22, 68 আর 2 70, আর 70 আর 20 হলো 90। এখনো 100 করে নি, বাকি থাকলো এখনো 18 কলসি। 18 কলসি কার জন্য? সুদর্শনের এত তেজ, বলে বাবু আমাকে কম জল দিলে হবে না, আমাকেও বেশি ঢালো। সুদর্শনকে 18 কলসি জল দিয়ে স্নান করা হয়। এইবার যোগ করে দেখুন, এইবার গিয়ে মিলবে 108 কলসি। মনে না থাকলে পরে হয় তৃণমূলিয়া খাও, ব্রাহ্মী শাক খাও, আর না হলে খাতায় লেখো, যে কোনো দুটোর একটা কাজ করতে হবে, মনে রাখবে। তাহলে জগন্নাথ হলো 35, বলদেব, সুভদ্রা মহারানী আর সুদর্শন চক্র। মনে থাকবে তো? মরার আগে পর্যন্ত যেন মনে থাকে, মরার পরে কি হলো আমি আর দেখব, আগে পর্যন্ত যেন। এই বাড়ি থেকে যখন যাবেন, এখন বেরিয়ে যখন যাবেন, মুখস্থ করতে করতে যাবেন। জগন্নাথ 35, বলরাম 33। এবার দোকানের রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে কি ব্যাপার, বলো তোমার জানার দরকার নেই, আমার মাথায় যেটা চলছে আমি বুঝি। 35, 33, 22, 18 ফোন নাম্বার মনে করেন না? আর কত ভাবে বলবো? ফোন নাম্বার মুখস্থ করেন তো? ও ফোন নাম্বার মনে থাকে কেন? প্রিয়জনের নাম্বার। আরে বাপ রে বাপ, এটা তো প্রিয়জনের নাম্বার নয়, তাই তো? 35, 33, 22, 18 মনে থাকবে তো? 35, 33, 22, 18। এই জল আসে সোনার কুয়ো থেকে, তাই না? সোনার কুয়ো থেকে জল তুলে আনা হয় পূর্ণিমার আগের দিন, চতুর্দশীর রাত্রবেলায়। এই জল অন্য সময় তোলা হয় না, রাত্রবেলায় তোলা হয়। বলা হয় এই কুয়োতে সূর্যের আলো পড়ে, রাত্রবেলায় তোলা হয়। না তাহলে সারা বছর যখনই যাবেন, বড় একটা পাথর দিয়ে মুখটা ঢাকা আছে। কোথায় আছে? হস্তির দ্বার, উত্তর দিশায় যে দ্বার, হাতির যে দরজা, হস্তি দ্বার। হস্তি দ্বার দিয়ে ঢুকলে পরেই, কয়েকটা সিঁড়ি উঠলে পরেই আবার ডান দিকেই ঘুরবে। আর বোঝা যায় না হঠাৎ করে, বলে একটা পাথর দিয়ে ঢাকা থাকে তো, ওর উপরে 2-4টে ফুল টুল দেওয়া থাকে, হঠাৎ করে বোঝা যায় না। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, যেখানে সোনা কুয়োটা কোনটা, দেখিয়ে দেন যে কেউ। আর তার থেকে আরেকটু উঠলে পরেই কোহলি বৈকুণ্ঠ, যেখানে ভগবানদের বিগ্রহের, পুরনো বিগ্রহকে যেখানে সমাধি দেওয়া হয়, আর তার পাশে আনন্দরথ, একদম পাশাপাশি। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, তাহলে ওইখানকার পান্ডা হোক বা অন্য ভক্ত যারা জানে তারা দেখিয়ে দেবে। এই যে সোনা কুয়ো, সোনা দিয়ে তৈরি কুয়ো,
সেখান থেকে জল তোলা হয়, তাই তো? সোনা কুয়ো না, এই কুয়ো সোনা দিয়ে তৈরি নয়। রাজার নাম কি? না, ইন্দ্রদুম্ন মহারাজের সেই মন্দির আছে না কোনো নিশান আছে? এখন যা দেখছেন ওখানে কোনো ইন্দ্রদুম্নের কিচ্ছু নাই। মন্দিরও ইন্দ্রদুম্ন মহারাজের নয়। এক রাজা ছিলেন, গঙ্গবংশীয় এক রাজা, তার নাম হলো চোর গঙ্গদেব। কি নাম? চোর গঙ্গদেব। এই চোর গঙ্গদেব মহারাজ দেখছেন যতবার মন্দির নির্মাণ করা হয়, হয় মন্দির কোনো বহিঃশত্রু এসে নষ্ট করে ফেলে, না হলে সামুদ্রিক নোনা বাতাসে সমুদ্র মন্দির নষ্ট হয়ে যায়। পাথর নোনা হাওয়াকে সহ্য করতে পারে না। অনেক পাথর আছে যে পাথরে নোনা হাওয়া লাগলে পরে আস্তে আস্তে পাথর ক্ষয়ে যায়। এখন চোর গঙ্গদেব চিন্তা করছে তাহলে মন্দির যদি বানাতে হয়, দিব্য ভব্য মন্দির, এমন মন্দির বানাতে হবে যাতে কেউ আক্রমণ করে নষ্ট করতে না পারে, আর সেটা যেন সামুদ্রিক লবণাক্ত বাতাসে নষ্ট না হয়। তাহলে দিব্য মন্দির বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন। এখানে এত সুন্দর মন্দির রয়েছে, 2-5 টাকা 10 টাকার ব্যাপার নয়, অনেক টাকার ব্যাপার আছে। ভালো মন্দির বানাতে গেলে ভালো অর্থের প্রয়োজন। তিনি কি করেছেন? এই রাজ্য বিস্তার করতে আরম্ভ করেছেন, যুদ্ধ করতে আরম্ভ। রাজাদের ব্যাপার, যুদ্ধ করতেন, রাজ্য জয় করতেন, আর যত যত সম্পত্তি পেতেন, হীরা মণি মানিক ও সোনা দানা যা পেতেন, তো চিন্তা করছে এগুলো কি করা যায়, এক জায়গায় সঞ্চয় করি। আমাদের যেমন ব্যাংক আছে, তাই তো? টাকা পেলাম আর ব্যাংকে ঢুকিয়ে দিলাম, বলে মন্দিরে দান করার প্রয়োজন নাই, আমার ব্যাংকে থাক, আমি বুড়ো হলে পরে খাবো, তাই না? দান পরে করবো, বুড়ো হলে তো খাবো আগে। রাজা চোর গঙ্গদেব কি করেছেন? যা যা লুটপাট করতেন, জয় করে আনতেন, একটা গর্ত করে তার মধ্যে ভরে রাখতেন। অনেক অনেক দিন হয়েছে, অনেক অনেক ঘুরেছে, যখন বুঝেছে না এইবার যা জমেছে, আমি এই দিয়ে এক দিব্য ভব্য ভগবানের মন্দির বানাতে হবে, তখন সেই সোনা দানা তুলে তাকে অর্থে পরিণত করে তারপরে গিয়ে এই দিব্য ভব্য মন্দির নির্মাণ করেছে। যদিও তার কিছু অংশ এখন আছে, কিছু অংশ নাই। মূল মন্দির তৈরি করেছিলেন। আর আগে পিছিয়ে যত যা দেখেন, ওগুলো পরবর্তী রাজা যখন, পরবর্তী অন্য অন্য রাজারা যখন এসে তারা এসে এসে ওই বিভিন্ন অংশ তৈরি করেছে। সব কিন্তু এক রাজার দ্বারা তৈরি নয়। এই যে পাঁচিল দেখছেন, তাও অন্য রাজার দ্বারা। পুরুষোত্তম দেব, এই যে পাঁচিল ছিল পুরুষোত্তম দেবের তৈরি। এখন চিন্তা করছে এই যে গর্ত খুলেছিলাম, গর্তটা কি করি? গর্তটাকে আর বুঝান, বন্ধ করেন। ওই গর্তটাই আস্তে আস্তে কুয়োয় পরিণত হয়েছে, আর সেই কুয়োরই নাম হয়েছে সোনা। কথাটা ছিল সোনার পাতকুয়ো, পাতকুয়ো, সোনার পাতকুয়ো, কিন্তু বলার সুবিধার জন্য আস্তে আস্তে আমাদের মুখে চলতে চলতে নাম হয়ে গেছে সোনা কুয়ো। বাস্তবিক এই কুয়ো সোনা দিয়ে তৈরি, সাধারণভাবে নির্মিত কুয়ো। আর এই কুয়োর মুখে সদা সর্বক্ষণ একটা বড় পাথর লাগানো থাকে। কেবলমাত্র এই স্নান যাত্রার আগের দিন রাত্রবেলায় এই কুয়ো থেকে কেবলমাত্র 108 কলসি জলই তোলা হয়, না তো তার বেশি, না তো তার কম। সেই জল তুলে যথারীতি পরের দিন নির্দিষ্ট তিথি অনুযায়ী, সময় অনুযায়ী জগন্নাথ দেবকে স্নান করানো হয়। স্নান তো করায়, কেন স্নান করায়? স্নান কেন করায়? সেদিনকে মানে জগন্নাথের জন্মদিন, জগন্নাথ দেবের জন্মদিন। হ্যাঁ মা, জোরে বলো মা, বলো বলো, কোনো লজ্জার ব্যাপার নেই, বলো। দাপটে চলুন। যখন গোবিন্দের সব লীলা শান্ত হয়ে গেছে, গোবিন্দের চরণকে পাখি ভেবে ব্যাদ যখন তীরবিদ্ধ করেছেন, ভগবানও ইহ জাগতিক নিয়ম অনুযায়ী যখন নিজের এই পঞ্চভৌতিক দেহকে ত্যাগ করে গমন করেছেন, আর গমন করাতে
তার সেই দেহ পঞ্চ পাণ্ডব সৎকার করতে আরম্ভ করেছে। আর সৎকার যখন করতে লেগেছেন, বলা হয় ভগবানের, অনেক জায়গায় বলা হয় না এসব ভুল কথা, না এগুলো গ্রন্থে লেখা আছে, গ্রন্থের বর্ণন রয়েছে যে ভগবানের দেহকে সৎকার করতে আরম্ভ করা হয়েছে। অনেকে বলে যে না এইসব কোনো কথা নয়, ভগবানের দেহকে কোথাও সৎকার করা হয় নাই, কিন্তু এটা গ্রন্থে পাওয়া যায়, যার নিরিখে আমি আপনাদেরকে এটা শোনাচ্ছি। যে ভগবানের দেহকে যখন সৎকার করতে আরম্ভ করা হয়েছে চন্দন কাষ্ঠ দিয়ে, বৃত্ত দিয়ে, সর্ব অঙ্গ পুরলেও কোনো একটি অঙ্গ পড়ে নেয়। 7 দিন হয়ে গেছে, একটি অঙ্গ তখনও পড়ে নেয়। কোথাও বলা হচ্ছে নাভিদেশ, কোথাও বলা হচ্ছে হৃৎপিণ্ড। নির্দিষ্ট করে বলা নাই যে এটা নাভিদেশ বা হৃৎপিণ্ড, হতে পারে সেটা নাভিদেশ বা হতে পারে সেটা হৃৎপিণ্ড। যখন পড়ে নাই তখন দৈববাণী হয়েছে ভগবানের এই দিব্য অঙ্গ, এই অঙ্গকে কখনো আগুন দ্বারা পোড়ানো সম্ভব নয়। তাহলে এই অঙ্গকে তোমরা সমুদ্রের জলে ভাসিয়ে দাও। যখন ভাসিয়ে দিয়েছেন, সেই দেহ ভাসতে ভাসতে পুরী সমুদ্রের পাড়ে এসে যখন ঠেকেছে, ততক্ষণে সেই অঙ্গ প্রস্তরে পরিণত হয়ে গেছে। আর সেই পাথরের অঙ্গটিকেই, প্রস্তরটিকেই এই এক শবর জাতি, এক শবর সেই প্রস্তরটিকে পেয়ে তাকে নীল মাধব জ্ঞানে এক গুপ্ত জায়গায় রেখে পূজা করতে আরম্ভ করে। আর সেই শবর, তার নাম বিশ্বাবসু। এই শবর যখন পূজা করতে আরম্ভ করেছে, এদিকে ইন্দ্রদুম্ন মহারাজ তিনি চাইছেন যে সবাই এই নিরাকার ভগবানের পূজা করেন, সন্ন্যাস গ্রহণ করেন, ভগবানকে নিরাকার মনে করে পূজা করে তপস্যা করেন। এখন নিরাকার উপাসনায়, সাকার উপাসনায় যে না আত্মতুষ্টি আছে, যে সুখ আছে, সেই সুখ নিরাকার উপাসনায় নাই। আপনি যদি মনে করেন যে একটা মালা পরাবেন, আপনার সামনে যদি বিগ্রহ না থাকে, ভগবানের কোনো রূপ না থাকে, আপনি মালা পরাবেন কাকে? আপনি যদি মনে করেন একটুখানি ভোগ দেবো, সামনে যদি বিগ্রহ না থাকে মন লাগবে যে না ভোগ দিয়েছি? তাই বলা হচ্ছে যে নিরাকার উপাসনায় যে আনন্দ নাই, সাকার উপাসনায় সেই আনন্দ আছে। ইন্দ্রদুম্ন মহারাজ ঠিক করেছে আমি এক মন্দির নির্মাণ করব, আর নির্মাণ করে সেখানে ভগবানের এক সুন্দর বিগ্রহ স্থাপনা নির্মাণও করেছেন, বিশাল এক মন্দির নির্মাণ করেছেন। কিন্তু ভগবান যে স্থাপন করবে, বিগ্রহ হবে, বিগ্রহ কেমন হবে সেই নিয়ে চিন্তা করছে। ইতিমধ্যে সংবাদ পেয়েছে যে শবর জাতির কাছে কোনো এক সভায় যখন বসেছিলেন, এক সন্ন্যাসী এসে সংবাদ দিয়েছেন যে ভগবান সাক্ষাৎ নিজের রূপ নিয়ে সেবা পূজা গ্রহণ করছে কোনো এক শবর জাতির কাছে। যখন সেই সংবাদ শুনেছেন, শোনা মাত্রই বিভিন্ন চরকে বিভিন্ন দিশায় পাঠিয়েছে। আর তারই পুরোহিতের ভাই, সেই পুরোহিতের ভাইকে বলেছে যাও, তুমিও যাও, খোঁজ নাও, দেখো ভগবান কোথায় আছে, আমি ভগবানকে আমার রাজ্যে এনে এই মন্দিরে স্থাপন করতেছি। বিদ্যাপতি তার নাম, পুরোহিতের ভাই। এই বিদ্যাপতিও বেরিয়েছেন ভগবানের খোঁজ করতে, ভগবান কোথায় আছে। আর খুঁজতে খুঁজতে লীলা অনুযায়ী এই শবর রাজ্যে এসে উপস্থিত হয়েছে। শবর রাজ্যে এসে উপস্থিত হয়ে তার কন্যার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়া যায়। কোথাও ললিতা পাওয়া যায়, কোথাও মাধবী পাওয়া যায়, তো অধিকাংশ জায়গাতে ললিতা পাওয়া যায়। এই ললিতার সঙ্গে তার বিবাহ হয় ঘটনা চক্রে, লীলা চক্রে। ভিতরে অনেক রকম প্রসঙ্গ আছে। বলা হয় যে সেখানে বাচ্চারা কানামাছি খেলছে। দুরকম শোনা যায়, দুটোই বলি। কোথাও শোনা যায় বাচ্চাদের সঙ্গে ললিতা কানামাছি খেলছিল, চোখ বেঁধে। আপনারাও খেলেছেন, খেলেননি? খেলেছেন তো? কানামাছি যখন খেলছে, খেলতে খেলতে ললিতা তো চোখ বাঁধা, বুঝতে পারেনি। আর বিদ্যাপতি এসে সামনে দাঁড়িয়েছে, আর সে চোখ বাঁধা অবস্থায় বিদ্যাপতিকে ধরে নিয়েছে। আর আগেকার দিনে রীতি ছিল অবিবাহিত কন্যা পর পুরুষকে স্পর্শ, পর পুরুষ মানে পিতা মাতা না, আবার এরকম ভাববেন না যে পিতা পর পুরুষ হয়ে গেল, না। পর পুরুষ বলতে অবিবাহিত অপরিচিত কোনো ব্যক্তিকে কেউ, এখনকার দিন তো নয়, বিয়ের আগে ঘুরে বেড়াচ্ছে যেখানে ইচ্ছে, সারা দিল্লি সব ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এখন এর সংস্কার বলে কিছু নেই। হ্যাঁ, এর জন্য দায়ী আমরা, ছেলেকে বকি, মেয়েকে বকি, কিন্তু সংস্কার যে আমি দেইনি সেটা আমি একবার বিচার করি, যে আমি সংস্কার দেইনি।
ললিতা যখনই বিদ্যাপতিকে ধরে নিয়েছে, আর সেই সংবাদ যখন বিশ্বা বসুর কাছে গেছে, বিশ্বা বসু কি করেছে, ওই ললিতাকে ওই বিদ্যাপতির সঙ্গে বিবাহ দিয়েছে। আর কোথাও শোনা যায় আবার যে খেলা করতে করতে ললিতা জলের মধ্যে পড়ে গিয়েছিল, আর যখন জলের মধ্যে পড়ে গিয়েছে সেই সময় সেখানে বিদ্যাপতি উপস্থিত ছিল। বিদ্যাপতি যেহেতু ললিতাকে বাঁচিয়েছিল, প্রাণে প্রাণে বাঁচিয়েছিল, তাই কি করেছিলেন, বিশ্বা বসু ওই বিদ্যাপতির সঙ্গে ললিতাকে বিবাহ দিয়ে দিয়েছে। দুটোর কারণ কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা একমাত্র জগন্নাথই জানে, আমি জানি। দুটো শুনেছিলাম, আমি দুটোই বললাম, আরেকটা আছে আমি জানি না, আমার দুটো শুনেছি, দুটোই বললাম। এখন যখন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর বিদ্যাপতি দেখে রোজ শ্বশুর মশাই যায় শিকার করতে, বলে শিকার করতে যায়, আর যখন আসে তার গায়ের থেকে সুগন্ধ বেরোয়, হাতে ফলমূল সব নিয়ে আসে, ফুল এসব নিয়ে আসে। চিন্তা করে, রাজার চর তো, রাজার চর মানে তারও বুদ্ধি কম না, চিন্তা করে কি ব্যাপার, যায় শিকার করতে, শিকার যদি করে পশুর পেছনে পেছনে যদি দৌড়াতে হয়, ছুটতে হয়, তাহলে তো ক্লান্ত থাকবে, পরিশ্রান্ত থাকবে, ঘর্মাক্ত অবস্থা থাকবে। এমন তো নয়, আসে এত সুন্দর দীর্ঘ গন্ধ বেরোয় গায়ের থেকে, হাতে ফলমূল নিয়ে আসে, কি ব্যাপার, ললিতাকে ধরেছে। ললিতা সত্যি করে বলে, তোর বাবা রোজ সকালে কোথায় যায় আর আসে এত সুন্দর সুগন্ধ বেরোয়, ফলমূল নিয়ে আসে। ললিতা প্রথমে মানা করে দিয়েছে, পিতার আজ্ঞা ছিল, কাউকে কিন্তু এই নীল মাধবের কথা জানাবে। যথারীতি ললিতাকে যখন জোর করেছে, ললিতাকে যখন শর্ত দিয়ে দিয়েছে, বলে শোন, আমি তোর স্বামী, আর যদি আমাকে না বলিস, লুকিয়ে যাস, আমি তোকে ত্যাগ করে দিয়ে চলে যাব। আর জানিস তো এই সমাজে যদি নারীকে তার স্বামী ত্যাগ করে দেয় তাহলে তার কি অবস্থা হয়, তার কোনো গতি নাই। যখন ভয় দিয়েছে, এই ললিতা ভয় পেয়ে তার স্বামীকে সব বলে দিয়েছে। এমন এমন ব্যাপার, বাবা নিত্য যায় নীল মাধবের সেবা করতে, যেই মাত্র বলেছে নীল মাধবের সেবা করতে, অমনি তো বিদ্যাপতির মনে আনন্দ জেগে গেছে, এসছি যে ভগবানের খোঁজ করতে, আর সেই ভগবানের এত কাছে আমি আছি, আর এতদিন কিনা সংবাদ পাইনি। বলে শোন, বেশ, আজকে তুই চিন্তা করিস না, তোর বাবা আসুক, আমি যখন বিশ্বা বসু বাড়িতে এসছেন, বিশ্বা বসু আসার সঙ্গে সঙ্গে বিদ্যাপতি তাকে অনুরোধ করেছেন, জামাই তো, এখন তো আর অন্যরকম সম্পর্ক না, শ্বশুর জামাইয়ের সম্পর্ক, তা হাত জোর করে মিনতি করেছেন, বলে দেখুন, আমি শুধু ওই রাজধানী থেকে এসছি, রাজার কাছ থেকে এসছি এই ভগবানের খোঁজ করতে, অন্য কোনো কারণের জন্য নয়। আপনি দয়া করে আমাকে নিয়ে চলুন, আমাকে অন্তত একবার ভগবানের দর্শন করা। প্রথমত না করেছে, অনেক করে না করেছে, বিদ্যাপতি সম্পর্কের দোহাই দিয়েছে, দ্বিতীয়ত রাজার চর তাও বলেছে। বিশ্বা বসুর মনে ভয়, রাজার চর যদি ভগবানকে দেখে নেয়, আর আমার প্রাণধন নীল মাধবকে যদি নিয়ে চলে যায়, তাহলে আমি থাকবো কি করে। প্রথমত না করেছিলেন, পরে সম্পর্কের খাতিরে কি করেছে, রাজি হয়েছে, কিন্তু বলেছে শোনো, নিয়ে যাব। দেখুন, একে বলা হয় ভজন। ভজন করলে তাকে কখনো জাহির করতে হবে। সেও তো পারতো, আমার নীল মাধব কত সুন্দর, আমরা করি না, বাড়ি বানিয়ে, মন্দির একটা খুব সুন্দর বানিয়ে, একটা ভালো বিগ্রহ বসিয়ে এমন করে একটা উৎসব বাঁধাই যেন সারা রাজ্য থেকে লোক আসে আর খালি বলে, আরে বাপ রে বাপ, দাদা কি বিগ্রহটা তুমি এনেছো। করি তো, মনের ভাব কি, সবাই আসবে আর আমার মন্দিরটা এত সুন্দর, বলবে বাবা বাবা কত সুন্দর তুমি মন্দির বানিয়েছো। আর বিশ্বা বসুর কথা একবার চিন্তা করে দেখুন, সাক্ষাৎ ভগবানকে পেয়েছে, আর এত সুন্দর নীল মাধব, এখনো গেলে দেখতে পারবেন বিগ্রহ, নীল মাধব যদি দর্শন করতে যায়, আর সাক্ষাৎ ভগবানকে পেয়েও লুকিয়ে লুকিয়ে রেখেছেন। জামাইকে মেয়েকে পর্যন্ত দেখায় নাই। জামাই অনেক করে যখন বলেছে, বিদ্যাপতিকে তৎপশ্চাৎ রাজি হয়েছে, শর্ত ছিল চোখ বেঁধে নিয়ে যাব, দর্শন করবে, আবার চোখ বেঁধে ফিরিয়ে আনবে। কিন্তু সেও তো রাজার চর, বুদ্ধি তো তারও অনেক বেশি। কি করেছে, ওই বউকে বলেছে, শোন, এক কাজ কর, আমাকে কিছু শস্য দানা নে,
শস্য দানা দে। আচ্ছা, কোথাও এই শস্য দানাকে সর্ষে বলে বিবেচিত করা হয়, আবার কোথাও এই শস্য দানাকে ধান বলে বিবেচিত করা হয়। শস্য দানা মানে যে কোনো শস্যের দানা হতে পারে। এবার ধান, গম নাকি সর্ষে, ও ভালোই জগন্নাথ দেব বুঝে নি, জগন্নাথ দেব লীলা করেছিল, আমি তো আর তখন ছিলাম না, সুতরাং আমি জানি। যা হোক, কোনো একটা শস্য দানা দিয়েছে, পুটুলি ভরে নিয়ে নিয়েছে, চোখ বেঁধে তো যাচ্ছে, বুদ্ধি তো কম নয়, রাস্তা দিয়ে ছড়াতে ছড়াতে গেছে। কদিন পরেই বর্ষা পড়বে, বর্ষা আসছে না, এই স্নান যাত্রার দিন জগন্নাথ পুরীতে নাকি অবশ্যই বৃষ্টি হয়, অল্প হোক আর বেশি হোক, বলে এই স্নান যাত্রার দিন অবশ্যই বৃষ্টি, রথের দিনও বৃষ্টি হয়। বর্ষাকাল আরম্ভ হয়ে গেছে, দেখতে দেখতে বর্ষা চলে যাচ্ছে। তিনি কি করেছেন, ওই শস্য দানা ছড়াতে ছড়াতে গেছেন, দর্শন করেছেন। যখনই ওই গুহার ভেতরে নিয়ে গিয়ে চোখ থেকে সেই কাপড় হাটিয়ে দিয়েছেন, নীলমাধবকে দর্শন করে সে অভিভূত হয়ে গেছে। বলিয়ে নীলমাধব ভগবান কি। নীলমাধবের রূপ দেখে, দিব্য জ্যোতি ছটা দেখে বিদ্যাবতী অভিভূত হয়ে গেছেন, মুগ্ধ হয়ে গেছেন, যে এতদিন পর আমি কিনা দর্শন পেলাম, এত কাছে থেকেও এতদিন পর দর্শন পেলাম। এত সুন্দর সেই বিগ্রহ, ভগবানের এত সুন্দর দিব্য তেজ, দিব্য রূপ। কিন্তু ওই যে কথা ছিল, দর্শন করবে আবার চোখ বেঁধে তোমাকে ফিরে, যথারীতি আবার চোখ বেঁধে ফিরিয়ে নিয়ে এসছেন। বিদ্যাপতি কি করেছেন, ওই কথা দিয়ে, ললিতাকে কথা দিয়ে রাজধানীতে ফিরে গেছে। ফিরে গিয়ে মহারাজকে সমস্ত বার্তা বলেছেন। মহারাজ, এমন এমন গুহার মধ্যে বিশ্বা বসু ভগবানকে স্থাপনা করে সেখানে নিত্য নিত্য পূজা করছে। রাজা যখনই শুনেছেন, রাজা শোনা মাত্রই লোক লস্কর নিয়ে উদ্যত হয়েছেন, সেই বিগ্রহ নিয়ে আসবেন আর নিজের সেই মন্দিরে স্থাপন করবেন। নিজে তো মন্দির বানিয়ে রেখেছে, এখনো ভগবানকে বসাননি সেখানে। যখন লোক লস্কর নিয়ে উদ্যত হয়েছেন, আর শোনা যায় যে সেই সময় এমন বালিয়াড়ির ঝড় এসেছিল, এমন ঝড় সাংঘাতিক এসেছিল, বলে ঝড়ের কারণে ওই গুফা নাকি ওখানে মাটি চাপা পড়েছে। আবার কোথাও শোনা যায়, এটা মতান্তর, যে বিশ্বা বসু মনে ভয় পেয়ে গেছে, রাজার জ্বর যখন এসছে, এই বিগ্রহ এখানে রাখবে না, যদি নিয়ে চলে যায় তাহলে আমি বাঁচবো কি করে? আমার যদি ভগবানকে নিয়ে চলে যাবে, আমি সেবা পুজো করবো কার? তাই বিশ্বা বসু কোথাও লুকিয়ে রেখেছে। এখন রাজা যখন এসছেন, এসে দেখছেন বিগ্রহ নাই, অপ্রকট হয়ে গেছেন। তিনি এত দুঃখ পেয়েছেন যে আমি কাছে এসেও ভগবানকে একবারের জন্য দর্শন পর্যন্ত করতে পারলাম। এত হতভাগা আমি, এত দুর্ভাগ্য আমার। বেশ, আমি যখন ভগবানকে দর্শনই করতে পারলাম না, তাহলে এখানেই অনশন ব্রতে আমার প্রাণ ত্যাগ, অনশনে উপবিষ্ট হয়ে যায়, আহার ত্যাগ করে দেয়। কিন্তু সেই সময় নারদ এসে সেখানে উপস্থিত। নারদ এসে বলেন যে মহারাজ, আপনি বৃথাই দুঃখ করছেন, চিন্তা করবেন না, আপনি রাজধানীতে ফিরে যান, অনশন ত্যাগ করুন। আমি পিতার থেকে সংবাদ পেয়েছি, পিতা মানে ব্রহ্মা, নারদের পিতা ব্রহ্মা, যে ব্রহ্মার থেকে, পিতার থেকে সংবাদ পেয়েছি, ভগবান আপনার দ্বারাই স্থাপিত হবে আপনার রাজধানীতে এবং আপনার মন্দিরেই বিরাজিত হবে। সুতরাং আপনি অনশন ব্রত ত্যাগ করুন, আপনি রাজধানীতে ফিরে যান নিশ্চিন্ত হয়ে। যখন এই কথা বলেছেন, তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন অনশন ব্রত ত্যাগ করে নিজের রাজধানীতে ফিরে যান। যথারীতি বেশ কিছুদিন গেছে, রাজা একদিন শায়িত রয়েছেন, ঘুমাচ্ছেন। আর যখন ঘুমাচ্ছেন, তখনই ভগবান নিদ্রায় এসে আদেশ করেছেন, স্বপ্নাদেশ করেছেন। এখনো কিন্তু স্বপ্নাদেশ হয়। এই যখন নবকলেবর তৈরি হয়, 12 বছর, 15 বছর, 19 বছর পর পর যখন নবকলেবর তৈরি হয়, তখন এই পান্ডারা, বিশেষভাবে নির্বাচিত কিছু পান্ডারা, তারাও হত্যা দিয়ে পড়ে থাকে ভগবানের কাছে। হত্যা দেওয়া মানে ভগবানের কাছে বসে থাকে, যতক্ষণ না স্বপ্নাদেশ আসে ততক্ষণ তারা সেখান থেকে ওঠে না। একে বলে হত্যা দিয়ে পড়ে থাকে। যখন পড়ে থাকে তখন স্বপ্নাদেশ পায়। কি স্বপ্নাদেশ পায়? গাছগুলো কোথায় কোথায় আছে। 3টে গাছ, 3টে গাছে 3 রকম বৈশিষ্ট্য থাকবে, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য থাকবে। গাছগুলো কোথায় আছে সেই গাছের স্বপ্নাদেশ পাবে পান্ডারা।
স্বপ্নাদেশ পাওয়ার পর সেই স্থানে গিয়ে গাছ নির্বাচিত করে গাছ নিয়ে আসা বিগ্রহ নির্মাণের জন্য। মহারাজ ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেলেন, ভগবান স্বপ্নে আদেশ করলেন, চিন্তা করো না, এই দেখো আমি দারু ব্রহ্মরূপে সমুদ্রে ভাসতে ভাসতে আসছি, যাও আমাকে উত্তোলন করে সেই বৃক্ষ দিয়ে সেই দারু ব্রহ্ম থেকে আমার বিগ্রহ নির্মাণ হবে। কোথাও একটা পড়েছিলাম, নাম মনে নাই গ্রন্থের, যে দারু ব্রহ্ম সমুদ্রে ভাসতে ভাসতে এসেছিল, বলা হয় সেটা নাকি ভগবান নারায়ণের একটা কেশ, মাথার একটা চুল, কেশ কোনোভাবে পতিত হয়েছিল, সেটাই দারু ব্রহ্ম রূপে সমুদ্রে ভাসতে ভাসতে এসেছিল। যখন স্বপ্নাদেশ দিয়েছেন, স্বপ্নাদেশ পেতেই রাজার নিদ্রা যখন ভঙ্গ হয়েছে, রাজা উঠে লোক লস্কর নিয়ে ওই সমুদ্রের পাড়ে গিয়ে উপস্থিত হয়েছে। আর গিয়ে দেখছে সত্য সত্যই ভগবানের স্বপ্নাদেশ অনুযায়ী দারু ব্রহ্ম জলের মধ্যে ভাসছে। যে ঘাটে এসে উপস্থিত হয়েছিল সেই ঘাটের নাম কি? পুরীতে কে কে গেছে? কেউ বাদ আছে পুরীতে যায়নি? এই ঘাট কে কে দেখেছে? জানি না ঘাট, গেছি সমুদ্রে তো অনেক লাফালাফি করেছি। তার প্রকৃত নাম হচ্ছে বাঙ্কি মুহান ঘাট। কি নাম? বাঙ্কি মুহান ঘাট। যেই ঘাটে এসে ওই দারু ব্রহ্ম এসে থেকেছিল, ইন্দ্রদুম্ন মহারাজ যে ঘাট থেকে এই দারু ব্রহ্মকে উত্তোলন করেছিলেন তার নাম হলো বাঙ্কি মুহান। মনে থাকবে? কি নাম বললাম? বাঙ্কি মুহান ঘাট। রাজা তো গেছেন, লোক লস্কর লাগিয়ে দিয়েছে, যাও যাও তুলে নাও তুলে নাও। আরে কাঠের আর ভার কি হবে? একটা কাঠ যদি জলে ভেসে আসে কজন লোক লাগতে পারে? তা দেখছে যতই সৈন্য লাগিয়ে দিয়েছে, লোক লস্কর লাগিয়ে দিয়েছে, কারোর পক্ষে সেই দারু ব্রহ্ম তোলা। হাতি লাগিয়ে দিয়েছে, হাতির গায়ে তো কত জোর, হাতি টেনে তুলবে, হাতি লাগিয়ে দিয়েছে, কিন্তু হাতির গলপরস্ত হয়ে গেছে, সেই দারু ব্রহ্মকে তুলতে পারে না। তখন দৈববাণী হয়েছে, যাও বিদ্যাপতি আর বিশ্বাবসুকে ডাকিয়ে আনো। বিশ্বাবসু সেই সবররাজ, তাকে ডেকে আনো, আর তারা আসলে পরেই এই দারু ব্রহ্ম তোলা সম্ভব। যখন বিদ্যাপতি এসছে, বিশ্বাবসু এসছে, যে দারু ব্রহ্ম এত এত লোক হাতি মিলে তুলতে পারে নাই, রাজা, বিশ্বাবসু আর বিদ্যাপতি তিনজনে মিলে সেই দারু ব্রহ্মকে আজকে সমুদ্র থেকে পারে দিয়েছে। এক কাঠের বিমান নির্মাণ করেছেন, রথ নির্মাণ করেছেন বানিয়ে, তার উপরে চড়িয়ে সেই দারু ব্রহ্মকে আজকে রাজপ্রাসাদে যেখানে বিগ্রহ নির্মাণ হবে সেখানে এনে রাখা হয়েছে। এখন বিগ্রহ তো নির্মাণ হবে, ভাস্কর কোথায়? সবাই তো সব বিগ্রহ বানাতে পারে না। এই দেখবেন কুমোরটুলিতে যে ঠাকুর বানায়, কাদা মাটি দিয়ে যারা ঠাকুর বানায়, তাদের কাছে যদি গিয়ে বলেন একটা পাথর দিয়ে বাবা একটা মূর্তি বানিয়ে দাও, তারা পারবে না। কাঠ দিয়ে যদি বলো বাবা একটা কাঠের বিগ্রহ বানিয়ে দাও, তারা পারবে না। আবার যারা পাথর দিয়ে মূর্তি বানায় তাদেরকে যদি কাদা মাটি দিয়ে বলো একটা বিগ্রহ বানিয়ে দাও, তারা পারবে না। ভাস্কর কোথায় পাবো? ভাস্কর মানে যারা কাঠ পাথর দিয়ে মূর্তি নির্মাণ করে। এখন ভাস্কর তো প্রচুর প্রচুর এসছে, সারি পড়ে গেছে, লাইন পড়ে গেছে, কিন্তু ছেনি হাতুড়ি যখনই ওই দারু ব্রহ্মে ঠেকায়, তৎক্ষণাৎ সেই ছেনি হাতুড়ি সব ভেঙে চুরচুর হয়ে যায়। রাজা চিন্তায় পড়ে গেছে যে সবাই আসছে আর সবাই ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে, তাহলে আমার বিগ্রহ নির্মাণ হবে কি করে? বলা সেই সময় এক বৃদ্ধ ভাস্কর এসে সেখানে উপস্থিত। কোথাও বলা হয় ইনি হলেন বিশ্বকর্মা, আর কোথাও বলা হয় না বিশ্বকর্মা নয়, সাক্ষাৎ ভগবানই এসছেন ভগবানের বিগ্রহ বানানোর জন্য। এই যে ভাস্কর এসেছিল, এই ভাস্করের নাম কি? 10 মিনিট যদি সময় দেয়, নাম চিন্তা করুন, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে সবাই। এই ভাস্করের নাম হলো অনন্ত মহারানা। কি নাম? অনন্ত মহারানা। এই ভাস্কর এসছেন, মহারাজা বলছে এত যুবক যুবক ভাস্কর আসলো আর কেউ ছেনি ঠেকাতে পারলো না, বাবু তুমি এসছো, তুমি এত বৃদ্ধ, তুমি কি পারবে বিগ্রহ বানাতে? বলে মহারাজ শুনুন, আমার নাম অনন্ত মহারানা। নিজে নিজের পরিচয় দিচ্ছেন, অনন্ত মহারানা।
আমি আপনার এই বিগ্রহ বানিয়ে দেবো, তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে একটা ঘর দেবেন, আর আমাকে এই নির্দিষ্ট সময় দেবেন। এই সময়ের মধ্যে কিন্তু দরজা কেউ খুলবে না। নির্দিষ্ট সময়ের পরে দরজা খুলবে। যথারীতি বিশাল এক কক্ষ দিয়েছে, আর কক্ষের মধ্যে অনন্ত মহারানা সেই দারু ব্রহ্ম নিয়ে প্রবেশ করে গেছে। দরজা বন্ধ হয়ে গেছে। দেখতে দেখতে বেশ কিছুদিন গেছে, সময় এখনো পার হয়নি, কিন্তু মহারানী গুন্ডিচার মনটা উসখুস উসখুস করছে। এতদিন হয়ে গেল, বিগ্রহ বানাবে। আচ্ছা, বিগ্রহ বানাবে, ভাস্করের কোনো শব্দ পাচ্ছি না। আচ্ছা, ভাস্কর কি আহার নিদ্রা কিছু নাই? দরজা বন্ধ, ভাস্কর বসে বসে করে কি? আর এতগুলো দিন যখন হয়ে গেছে, আচ্ছা এখন যদি একবার দরজা খুলি তাহলে মনে হয় ভাস্কর রাগ করবে। এতগুলো দিন হয়ে গেছে, আর কেমনই বা হচ্ছে আমার ভগবানের বিগ্রহ। নীল নবঘন শ্যামের মূর্তি ওই ভাস্কর কেমন বানাচ্ছে একবার দেখতে বড় ইচ্ছা আছে। ওই মনের উৎসে কৌতূহলের বসে পড়ে রানীমা কি করেছেন, যেমনি মাত্র দরজা খুলে দিয়েছেন, খোলা মাত্রই দেখছেন সেইখানে সেই অর্ধ নির্মিত সেই 3 বিগ্রহ সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর দেখা মাত্রই রানীমা সেখানে অচৈতন্য হয়ে পড়ে গেছেন। কেন? বলে ভগবানের রূপ তো কত সুন্দর, নীল নবঘন মূর্তি আমার, চতুর্ভুজধারী, কত সুন্দর দেখতে। আর এ কেমন গোল গোল দেখতে, কুর্মাকৃতি, হাত নাই পা নাই, এ কেমন বিগ্রহ? রাজার কাছে খবর গেছে, মহারাজ এসে রানীমাকে অনেক তিরস্কার করেছে। তোমাকে তো বলা হয়েছিল তুমি দরজা কেন বলেছো? পরে মহারাজকে সেই রাত্রবেলায় আবার স্বপ্নাদেশ হয়, রাজন তুমি বৃথাই খেদ করছো, বৃথাই চিন্তা করছো। এই যে আমার রূপ, এই রূপ এখন নয়, অনেক আগে থেকেই এই রূপ নির্দিষ্ট হয়ে আছে যে আমি এই রূপেই প্রকট হব, আর সেই কারণেই আমি এই রূপ নিয়ে প্রকট হয়েছি। আচ্ছা, এর আগে মন্ত্রী বলেছিল, মহারাজ একটা জিনিস চিন্তা করে দেখুন, যে ভাস্কর এই কক্ষের মধ্যে ঢুকেছিল, কক্ষের তো একটাই দরজা। রানীমা যখন দরজা খুলেছে, এই দরজা থেকে নাকি কেউ বেরিয়ে আসে নাই, তাহলে ভাস্কর এই ঘরের থেকে কোথায় গেল? সুতরাং এই ভাস্কর আর অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবানই এসেছিলেন আপনার এই মূর্তি নির্মাণ করতে। স্বপ্নাদেশ করলেন, মহারাজ তুমি বৃথাই চিন্তা করছো, চিন্তা দূর করো, যাও আমাকে অভিষেক করে এই মূর্তিকে স্থাপন করো। যখন এই স্বপ্নাদেশ পেয়েছেন, স্বপ্নাদেশ পাওয়ার পর মহারাজ পরদিবস সকালবেলা ওই 3 মূর্তিকে বেদিতে স্থাপন করিয়ে 108 ঘড়া জল দিয়ে স্নান করেছে। যেই রীতিকে এখন আমরা সবাই স্নান যাত্রা বলে জানি, প্রকৃতস্থ সেই তিথিটা হলো ভগবানের আবির্ভাব তিথি। সোজা কথায় হ্যাপি বার্থডে টু জগন্নাথ দেব। বাড়িতে বলি না আমরা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, আর জগন্নাথের বেলা সবাই চুপ। জগন্নাথের জন্ম হল আর কেউ হ্যাপি বার্থডে বললাম না। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি। এই প্রথম এই রূপের প্রকট হল, সোজা কথায় জন্মদিন। আর প্রথমে অভিষেক করা হয়, এখনো আমরা জন্মাষ্টমীর দিন অভিষেক করি। তাই ভগবানের আদেশ অনুযায়ী সেই বিগ্রহকে স্নান বেদিতে স্থাপন করিয়ে, আগে কাঠের বেদি তৈরি হতো, এখন যেমন একদম স্থায়ী বেদি হয়ে গেছে, আগে একদম প্রথমে নিম কাঠের বেদি তৈরি হতো। আর নিম কাঠের বেদিকে চুন দিয়ে ভালো করে রক্ষণাবেক্ষণ করা হতো, যাতে কোনো অসুবিধা না হয় ভগবানদের বসতে। সেই নিম কাঠের বেদিতে ভগবানদের সেই দারু ব্রহ্মের সেই মূর্তিকে এনে তারপরে জলাভিষেক করা হতো, জল দিয়ে অভিষেক, তাই তাকে বলা হয় জলাভিষেক। স্নান যাত্রার অপর নাম জলাভিষেক। এই কারণেই এই যে স্নান যাত্রা, স্নান করানো, এটাই হলো তার প্রকৃত কারণ। এই দিনটা জগন্নাথ দেবের জন্মদিন বা আবির্ভাব তিথি। আর তারপরে স্নান করে, যে স্নান করানোর পরে জগন্নাথের জ্বরে পড়ে যায়, তাই না? শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর এমন হয়ে যায় আমাদের মতন বদ্ধ না খেলে কিন্তু জ্বর কমে। আমরা জ্বর হলেই যেমন এখন প্যারাসিটামল, সুমো
খেতে আরম্ভ করি। আচ্ছা, জগন্নাথ দেবের জ্বর তো আর এই সাধারণ ট্যাবলেটে কমবে না। জগন্নাথের জ্বর কেন হয়? জ্বর কেন হয়? হ্যাঁ, বিশ্রামের জন্য। আর আর কার কি মনে হয়? হ্যাঁ, অঙ্গরাগ। আর আর কি মনে হয় কেন জ্বর হয়? কেন বলা হচ্ছে এই জ্বর আচার্যের ভাব নয়, বিভিন্ন আচার্য বলেন এটা কোনো ওই রাইটারদের লেখা বইয়ের গল্প নয়। এক এক আচার্যের ভাব এক এক রকম হয়। তা কোনো আচার্যের মনের ভাব এটা যে ভগবান যখন এই স্নান বেদিতে এসে দাঁড়ান, তখন তো দেখবেন সবাই স্পর্শ করে, ছুটে যায়, ধরে, যখন নিয়ে আসছে বেদিতে। ভগবান কৃপা করে আমাদের সবাইকে কৃপা করে আমাদের পাপ তিনি গ্রহণ করে নেন। আর আমাদের পাপ গ্রহণ করার ফলে এই জাগতিক জ্বরে তাকে ভুগতে হয়। দেখেন না কত বড় 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 মহারাজরা আছে, গুরুদেবরা আছে, সাধু সন্তরা আছে, যে শেষ জীবনে কষ্ট পায়। এখন যেমন সোজা কথা, যদি ইসকনের মহারাজকে যদি দেখেন হুইল চেয়ারে করে ঘুরছে, অনেকে বাজে ভাবে এনাকে ব্যাখ্যা করে যে দেখো দেখো কি সাধন ভজন করেছে, এই রোগে ভুগছে। আরে না রে বাবু, তাই নয়। তাহলে ওনার শিষ্য সংখ্যা তো কম নয়, আর সবাই তো ভালো নয়। আমার মতো কতগুলো পাষণ্ডী আছে, তাদের পাপগুলো উনি গ্রহণ করে তাদের পাপের ভোগ আছে উনি ভোগ করছে। বলেছে বাপু তোরা ভালো থাক, তোরা নাম কর, তারপরেও কানে কথা যায়। গুরুদেব যেই মুহূর্তে মন্ত্র প্রদান করে, সেই মুহূর্তে আমার যত যত পাপ ছিল সব গ্রহণ করে নেয়। বলে আমি তোর সব পাপ আমি নিয়ে নিলাম, এইবার থেকে তুই ভজন কর, আর পাপ করিস না। কিন্তু কে শোনে কার কথা? সেই তো পাপ করেই চলেছে। আমার পাপ ভোগ করছে কে? আমার গুরুদেব। ঠিক তেমন আমাদের যত পাপ আছে, ভগবান কৃপা করে স্নান যাত্রার সময় বেরিয়ে আমাদের দর্শন দিয়ে সেই পাপ গ্রহণ করে নেন, গ্রহণ করে এই জ্বরে পতিত। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা চিন্তা করুন, ছিল তো ক্যান্সারে ভুগেছিল, অনেকে কত রকম এখনো পর্যন্ত অনেকে ব্যঙ্গ করে কি সাধন করেছিল। আরে কেন হয়েছিল সেটা তো একটু বিচার করে দেখো। গিরিশের পাপ নিজে গ্রহণ করে নিয়েছিল, নিজে গ্রহণ করে ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছিল। ঠিক তেমন আমাদেরকে কৃপা করবার জন্য জগন্নাথ দেব আমাদের পাপ গ্রহণ করে জ্বরে পতিত, জ্বরে ভোগে। আর কি করেন? এই সময় সোনপুর যাজপুর বলে জায়গা আছে পুরীতে, এই সোনপুর যাজপুর থেকে বৈদ্য আসে, আর এসে পাচন দেয়। আয়ুর্বেদিক ওষুধ খান না, বিভিন্ন জড়িবুটি গাছ গাছালা, ওই রকম তার জগন্নাথ দেবের জন্য পাচন তৈরি হয়। আর পাচন সেবন করে তারপরে গিয়ে জগন্নাথ দেবের শরীর সুস্থ হয়, রথে। আর এর মধ্যে কি হয়? এর মধ্যে আরেকটা কাজ হয়ে যায়। বিয়ে বাড়িতে যান না, বাবাদের বলছি না, মায়েদের বলছি, বিয়ে বাড়িতে যান তো, যাওয়ার সময় কি করেন? ভালো করে ফেয়ার এন্ড লাভলি, সোনো পাউডার মেখে তারপরে বিয়ে বাড়ি যান। বিয়ে বাড়িতে যখন ফিরে আসেন, এসে যখন স্নান করেন, কি হয়? বলে সব ধুয়ে গেল, আবার আমাকে দেখতে বুড়ি বুড়ি লাগছে, ইয়াং আর লাগছে না, তাই তো? হয়তো জগন্নাথ স্নান করেছে, জগন্নাথেরও সব মেকআপ ধুয়ে গেছে। সত্য কথা। কালকে যদি মনে থাকে আমার কথা, সকাল বেলায় টিভি চালাবেন বা ইউটিউব, যার যেটাতে ফ্রি হয়, চালিয়ে দেখবেন কি করছে। দেখবেন স্নান হচ্ছে একদিকে, আরেক দিক থেকে বিভিন্ন পান্ডারা ছোট ছোট কাপড় নিয়েছে না, জগন্নাথ দেবের মুখের মধ্যে ঘষতে থাকে। ভালো করে খেয়াল রাখবেন, আগামীকাল অবশ্যই দেখবেন। ওটা কি করে? ওই জগন্নাথ দেবের যে অঙ্গরাগ থাকে না, ওই অঙ্গরাগকে মুছে মুছে নিয়ে যায়, জল দিলে পরে। এ তো আর অন্য কোনো রং দিয়ে অঙ্গরাগ হয় না, ভূষাকালি দিয়ে অঙ্গরাগ হয়। জগন্নাথ দেবের অঙ্গরাগ ভূষাকালি দিয়ে হয়, আর বলদেবের অঙ্গরাগ হয় শঙ্খ চূর্ণ দিয়ে, সাদা রং। ভূষাকালি কালো, জগন্নাথ দেবের গাত্রবর্ণ কালো। জল পড়লে ধুতে আরম্ভ করে। ওই অঙ্গরাগ যদি কেউ মুছে নিয়ে আসে আর ওই অঙ্গরাগ নিজের গায়ে কেউ লেপন করে, দেখো স্নান যাত্রার অনেক মহিমা আছে। বলা হচ্ছে যদি কেউ কুষ্ঠ রোগী হয়, গায়ে কুষ্ঠ হয় না, যাকে সংসার থেকে বের করে দেওয়া হয়, সেই ব্যক্তি যদি জগন্নাথ দেবের স্নানের জল গায়ে মাখে, বলা হচ্ছে জগন্নাথ দেবের কৃপায় তার কুষ্ঠ ব্যাধি পর্যন্ত ঠিক হয়ে যায়।
কত বড় কৃপা চিন্তা করুন, কত মাহাত্ম এই স্নানের একবার চিন্তা করুন। আচ্ছা, শুধু এতটুকু নয়, ভুলে গেছিলাম এই কথা বলতে, অন্য কথায় কথায় এই জগন্নাথ দেবের স্নান যাত্রার জল, স্নানের জল যদি অপুত্রক কোনো নারী, কোনো মা যদি গ্রহণ করে, কোনো মৃত বৎসা কোনো নারী যদি গ্রহণ করে, যার সন্তান হলেই মারা যায়, দেখুন অনেক মাকে শোনা যায় আমার সন্তান বাঁচে না, হলে মারা যায়। মৃত বৎসা, অপুত্রক, বন্ধা, এইসব নারীরা যদি এই জল কিছু পান করে মস্তকে আর নিজের হৃদয়ে যদি লেপন করে, সেই মা পর্যন্ত সন্তানের হাসি মুখ দেখতে পাবে। বলিয়ে জগন্নাথ ভগবান কি। জগন্নাথ দেবের স্নান যাত্রারও কত কৃপা দেখুন। তাহলে তিনটে, একটা বললাম আর দুটো বলিনি। এক হলো ভূষাকালী দিয়ে জগন্নাথ দেবের অঙ্গরাগ করা হয়, ভূষাকালী দিয়ে যখন মেকআপ হয়, জল ঢাললে ধুয়ে যায়। আবার এই 14 দিন যখন জ্বরে আক্রান্ত থাকে, সেই সময় আবার নতুন করে অঙ্গরাগ করা হয়। বলদেবের অঙ্গরাগ করা হয় শঙ্খ চূর্ণ দিয়ে, শাঁখ বাজায় না, শঙ্খের চূর্ণ দিয়ে এই তার অঙ্গরাগ করা হয়। আর হলুদ, কাঁচা হলুদ, সেই হলুদে রং করে, সেই হলুদ থেকে রং বের করে সেই রং দিয়ে সুভদ্রা মহারানীকে রং করা হয়, অঙ্গরাগ করা হয়। সুতরাং এগুলো কোনো কৃত্রিম কোনো রঙের ব্যবহার হয় না, তাই মান্যতা করা হয়। ওই অঙ্গরাগও যদি মুছে নিয়ে যাওয়া হয়, সেটাও বলে বিশেষ কৃপা। এই কারণে দেখবেন অনেক সময় পান্ডাদের, আগে আমি বুঝতাম না, অনেক আগেও দেখেছি, পরে একবার জানলাম যে না, এইটার কারণ কি। অনেকবার দেখেছি, অনেকে জিজ্ঞাসা করেছে, কেউ উত্তর দিতে পারে। কালকে ভালো করে খেয়াল করবেন, মাঝে মাঝে দেখা যাবে কোনো কোনো পান্ডা ছোট ছোট কাপড়ের টুকরো নিয়ে এসে জগন্নাথ দেবের একটু গালে, একটু চোখে, একটু ওই ঘষে ঘষে নিয়ে নিচ্ছে, কারণ ওই অঙ্গরাগ তাদেরকে কৃপা হিসাবে সেই অঙ্গরাগ মুছে নিচ্ছে। এইভাবে জগন্নাথ দেব স্নান বিধিতে স্নান করেন, তারপরে গজবেশ ধারণ করেন। আর গজবেশ লীলা করার পর তিনি মন্দিরের অভ্যন্তরে চলে যান। 15 দিনের জন্য তার আর দর্শন করা হয়। আমরা সবাই জানি গজবেশ গণপতি ভট্ট বলে এক ভক্ত ছিল, আর তার ইষ্টদেব তিনি ছিলেন গণেশজি মহারাজ, ভগবান গণেশ। তিনি শুনেছিলেন পরম ব্রহ্ম নাকি এই ধরণীতে প্রকট হয়েছে, আর তিনি পুরীতে অবস্থিত। তিনিও এসেছেন দেখা করবার জন্য। আর দেখতে এসে স্নান বেদিতে জগন্নাথ দেবকে দেখে, জগন্নাথ দেবের ওই রূপ দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন। ভেবেছিলাম আমি ভগবানকে দেখব, ভগবান মানে একজনই। দেখুন, এর থেকেও শিক্ষা নিন। আমরা কি করি, আজকে গঙ্গায় গেলাম তো গঙ্গা দাস হয়ে গেলাম, কালকে যমুনায় গেলাম তো যমুনা দাস হয়ে গেলাম, যখন যার পেছনে যাই তখন তার দাস হয়ে যায়। না, এটা ভক্তি নয়। ভক্তি একজনকেই মানতে হবে, যাকে মেনেছো একজন, দ্বিতীয় আর কেউ নয়। গণপতি ভট্ট এসছেন, মনে মনে খুব দুঃখ পেয়েছেন, ভেবেছিলাম পরম ব্রহ্ম ভগবানকে দেখতে পারবো, তার ভগবানকে গণেশ। এসে গণেশকে বেদিতে দেখতে না পেরে অত্যন্ত মর্মাহত হয়েছে। আর মর্মাহত হয়ে যখন ফিরে যাচ্ছেন, ভগবান জগন্নাথ দেব তার সেবকদেরকে আদেশ করেছেন, এই শোন, ওই আমার এক ভক্ত এসছেন, কিন্তু আমার গণেশ বেশ দেখতে না পেরে দুঃখে চলে যাচ্ছে, যা তাড়াতাড়ি তাকে ডাক, আর আমাকে আমার এই গণেশ বেশে সাজিয়ে তাকে দর্শন করা। তখন ভগবানকে তখন এই গণেশের বেশ ধারণ করিয়ে গণপতি ভট্টকে তখন ভগবানের ওই রূপ দর্শন করানো হয়েছে। গণপতি ভট্ট ওই রূপ দর্শন করে ভগবানের কৃপা লাভ করেছে। এই কারণে এই স্নান যাত্রার পর গণপতি ভট্ট ভগবানকে বলেছিলেন, প্রভু শুধু এখন নয়, তোমার স্নান যাত্রা প্রতি বছর বছর স্নান যাত্রার পরে যেন তোমার এই গজ বেশ ধারণ করা হয়। সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে ভগবান এখনো স্নান যাত্রার পরে গজ বেশ ধারণ করে। এখনো যেখানে যেখানে জগন্নাথ বড় বড় মন্দির আছে, প্রত্যেক জায়গাতেই স্নানের পর জগন্নাথ আর বলরামকে গজবেশ পরানো হয়, সুভদ্রা মহারানীকে পরানো হয় না। সুভদ্রা মহারানীকে পদ্মের বেশে সজ্জিত করা হয়, পদ্ম ফুলের মতন মুখে খুব সুন্দর করে সেই আকৃতি দেওয়া হয়। আসুন, এইভাবে এই স্নান যাত্রা ভগবানের পালিত হয়। পুরীতেও কালকে মহা সমারোহে স্নান যাত্রা হবে। এখানে জানি না, এখানে আয়োজন হবে নিশ্চয়ই নাকি? এখানেও আয়োজন, এখানেও তো একটু বড় জগন্নাথ দেব তো পাশেই বসে আছে। হ্যাঁ, তা মন্দিরে যদি আয়োজন হয় তো খুব ভালো। না হলে যার যার বাড়িতে বিগ্রহ আছে, সবার উচিত বাড়িতে বিগ্রহ থাকলে অবশ্যই
এই স্নান যাত্রা উৎসব, রথ উৎসব এগুলো পালন করে। আসুন এখানেই এই জগন্নাথ দেবের স্নান যাত্রার কথা শ্রবণ করে এখানে ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে বিদায়, শ্রী শ্রী হরি হরি বল, শ্রী শ্রী হরি হরি বল।